বম শঙ্কর। কোথায় কোথায় আমার প্রাণনাথ? জানু, এই তো আমার জানে মন। বলুন ম্যাডাম, কি উদ্দেশ্যে তব আগমন? বলি বুঝতে পারছো না সোনা, কি বলতে চাইছে আমার মন? নারীদের মন বোঝার মতন পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি যে হয় নাই দেবী। শোন, রসিকতা না করে কি বলতে চাইছিস বলতো? কি দেয়া? যাবো কি নাই রে, এ রে যাতে পাবো কি নাই রে, আশা দিলি বাপের ঘর যাবো বলে, তুই না গেলে একাই যাবো যে চলে। আশা দিলি বাপের ঘর যাবো বলে, তুই না গেলে একাই যাবো যে চলে। তুই না গেলে একাই যাবো চলে, যাবো চলে, যাবো চলে। কি করবি? বলি কি করবি? তুই যায় দেখ একবার আমার হাতে কেমন পাবি মার। তুই যায় দেখ একবার আমার হাতে কেমন পাবি মার। দিনে দিনে হামকে দেখাস না তুই ঢং, বাপের ঘর যাবার কিসের তো তোর ঢং। দিনে দিনে হামকে দেখাস না তুই ঢং, বাপের ঘর যাবার কিসের তো তোর ঢং। বাপের ঘর যাবার কিসের তো রং, কিসের তো রং, কিসের তো রং। আমি যাবো যে বারবার, কারো পারমিশনের নাই দরকার। আমি যাবো যে বারবার, কারো পারমিশনের নাই দরকার। তুই যায় দেখ একবার আমার হাতে কেমন পাবি মার। যাবো যে বারবার, কারো পারমিশনের নাই দরকার। তুই যায় দেখ একবার আমার হাতে কেমন পাবি মার। আমি যাবো যে বারবার, কারো পারমিশনের নাই দরকার। তুই যায় দেখ একবার আমার হাতে কেমন পাবি মার। We're sorry, the number you have dialed is not in service at this time. কি গো, তোমার হাতে সেই কেটলিটা কই? না না, ওই কেটলি বেটলি চায়ের দোকান সব বন্ধ করে দিয়েছি। কেন? তুমি যে বললে মামা ঘরের সেই লোকটার মতন হবে যে আগে চা বিকতো। মাথা খারাপ? হিসাব করে দেখলাম আমি আমার বাপু আর মতন হইতে লাগবে, বুঝলি? না, মানতেই হবে, বুড়ার বুকের ফাটা আছে। কাজের কথায় আসে, মামা ঘর যাবার কি হইলো? দিদিকে বলো। দিদিকে বলো? হেল্পলাইন নম্বরটা দিব কি? হেল্পলাইন? আরে দিদিকে বলো মানে সরস্বতীর কথা বলছি। মামা ঘর যাওয়ার ব্যাপারটা ওই ড্রিল করছে। সেই তো, আমি তো ভাবলাম নম্বরটা তোমার কাছে আছে নলিবে। নিকুচি করিছে তোর নম্বরের। ফোন লাগাইলে ফোনেই লাগিতে চাই নাই, তার আবার দিদিকে বলো। টুক দু আগে তোর মাকে ফোনটা লাগাইলো, রিং হইলো, ফোনটা তুলেই নাই। তো অমন নম্বর দিয়ে কি লাভ যদি ফোনেই না পাইলাম? মায়ের দেখো গা মন খারাপ। ঠিক আছে যাই, তবে একবার যাই দেখি, আসছি। এক গুইয়া এক চিতা লোককে নিয়ে পারা তাই বটে। বছরে একবার বাপের ঘর যাব 4টা দিনের লিগে, তাও ওর কিসের যে এত আপত্তি কে জানে। আমার লিগে সব আশা করে বসে আছে। বলি কাঁদছো নাকি গো মা? ওই কাঁদা কাটা করা অন্তত তোমার সাজে নাই। আমাদের ওষুধদের সাথে লড়াই করে ওষুধ কুল ধ্বংস করে দিলে, আর বাপের ঘর যাবার লাগে তুমি কাঁদছো? ছি মাছি, লড়াই করতে হবে বুঝলে, লড়াই। ই বাবা, শরীরটার কি দশা করেছিস রে, চিন্তাই লাগছে যে। ওই ঘড়িটা এগোয় যাচ্ছিল আর আমি পেছাই যাচ্ছিলাম, তাই ডায়েট কন্ট্রোলে আছি বুঝলে। আর তোমারও তো অনেক পরিবর্তন হয়েছে। বলছিস, কিন্তু
কাঁদি কাঁদি চোখ মুখ তো ফুলাই ফেলেছ। নারী হয়ে জন্মেছি, কান্দা ছাড়া আর কি আছে আমাদের বলতে পারিস? দেখো, আগের বছর পূজার যাবার সব ঠিক হয়ে গেল, দিয়ে আবার প্রভুর মাথার পোকাটা লড়ে গেল, তারপর ফুঁস আর ফাঁস। তো এই বছর যাবার কিছু বলছে? অনেক বুঝাবার চেষ্টা করলাম, বুঝছে নাই? বুঝছে নাই লয়, ও বুঝতে চাইছে নাই। ওই বুঝলে তো তবে গয়লা মুস পাল্টা দিবে। সে বটে, ঘুমন্তকে জাগানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে মোটকা মারি পড়ে থাকে, ও আর খুঁড়ে খুঁড়ে দণ্ডবোধ বাপ, কাঁদো না, খুঁড়ে খুঁড়ে কাঁদো না মা, তুমি একদম কাঁদো না। দেখো সব ঠিক হয়ে যাবে, একদম কাঁদো না, একদম কাঁদো না। আমার মনে নাই রে শান্তি, আমি কি যন্ত্রণায় আছি, জীবন আমার গেল যে জ্বলে, মরণ খুলে বাঁচি ও বাপরে, মরণ খুলে বাঁচি। কথা বলো না গো তুমি, মাগো আমি যখন আছি, কাঁদে কাঁদে চোখিলা ভোলা, বাবার কাছে যাচ্ছি ও মাগো, বাবার কাছে যাচ্ছি। ভুলে বাঁচি ও বাপরে, মরণ ভুলে বাঁচি। বাবার কাছে যাচ্ছি ও মাগো, বাবার কাছে যাচ্ছি। ভুলে বাঁচি ও বাপরে, ভুলে বাঁচি। বাবার কাছে যাচ্ছি ও মাগো, বাবার কাছে যাচ্ছি। ভুলে বাঁচি ও বাপরে, ভুলে বাঁচি। জয় শ্রী নারায়ণ 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 নারায়ণ। বলি সবসময় তো নারায়ণ নারায়ণ বলি কিসের? হ্যাঁ, যেমন একদম কত প্রভু ভক্ত। এমন করে কথা বলছে কেন প্রভু? নারায়ণ নারায়ণ বললে আপনার কি অসহ্য হচ্ছে, কষ্ট লাগছে, অসহ্য লাগছে? অসহ্য কেন লাগবে? অসহ্য কেন লাগবে? অত বলার কি আছে? যদি তোর এতই প্রভু ভক্তি, কোনো একটা নির্জন জায়গায় যাই যত খুশি বলবা কেমনে, কেউ বারণ করবে না। আর কাকুকে দেখলেই ভিতরটা একেবারে হুদকে ওঠে, নারায়ণ নারায়ণ, আপনি তো জ্বলন হবে। ওই ভাগ্যটা আমার বোধহয় ভালো, কেন এখানে তো কোনো জেলখানা নাই, না হলে নারায়ণ নারায়ণ বলার অপরাধে আপনি তো মনে হচ্ছে আমাকে জেলে সাম করাই দিতেন। আগে তো শুধু নারায়ণ নারায়ণ বলতিস, এখন আবার ভোল পাল্টে জয় শ্রী। তোমাকে তো সবাই বলে প্রভু, তোমার শ্বশুর ঘর থেকে শিখে এসেছি, সবার মুয়ে মুয়ে এখন ওই কথাটাই, তাই অভ্যাস হয়ে গেছে। একদম ঠিক। তার লাগে তুই যে কেস খাই যেতে পারিস সেটা তুই কি জানিস? এখানে খাবো নাই, তোমার শ্বশুর ঘরে হলে হয়তো খাতেও। আরে ভক্ক ভড়, আমি তো ওইখানকারই কথা বলছি। দুই একজনের কাছে গাল খাবি, দুই একজন বাজে কমেন্টও করবে, কিন্তু অনেকেই তো ভালো বলবে। শোনো তাহলে একটা ছোট করে গল্প বলি। একবার একটা গায়ে একটা হাতি ঢুকেছিল, গায়ের ধার্মিক লোকরা বলে গজরাজ এসেছে, সবাই প্রণাম করো, সবাই প্রণাম করো। তাই কেউ প্রণাম করে, কেউ সরে সিঁদুর লাগায়, কেউ খাবার খাওয়ায়। সেই দেখে দুই একটা কুত্তা সামনে থেকে লয়, পেছন দিক থেকে ভেকোয়। তাতে হাতের কি বা আসে যায়? যারা ভালো মনের মানুষ হবে নাই, তারা কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলবে নাই, বাজে কমেন্ট করবে নাই, বুঝলে? নারায়ণ নারায়ণ। তুই যাই বল, ও একটু অন্য ধরনের বটে। দেখে তো ওরকম
হয়। বলি কালি এ চুকুল হচ্ছে দেবীর দয়। তোরা তো আমাদের খালি চুকুল করতেই দেখিস। আমাদের তো খাইরে আর কোনো কাজ নেই। শুন, কিছু কিছু মেয়েরা আছে লোকের চুকুল না করলে পেটের ভাত গিলানেই হজম হয় না। সেটা মামা ঘরের মেয়েদের। তাহলে এই বছর পূজাতে মামা ঘর যাওয়া বন্ধ নাকি রে? বাবাকে তো জানিস, মুখ থেকে যেটা একবার না বেরোবে সেটাকে আর হ করা যাবে না। এই আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তোদের বুদ্ধি মাথায় কেনে? তোদের বুদ্ধি তো হাঁটুতে থাকে। চালাতে বুঝবে না হলে কিচকে বেড়ে পালাবে। জানিস তো মামা ঘরে সবাই ধন্যায় মাতিছে, কিছু সমস্যা হলেই ধন্যায় বসিয়ে যাচ্ছে আর সমাধানও হয়ে যাচ্ছে। বুদ্ধিটা কিন্তু মন্দ বলিস না। তার মানে তুই কি বলছিস, বাবার কাছে আমরা সবাই ধন্যা দিব? ওই আমার দ্বারায় ধন্যা টন্যা হবে নাই, বুঝলি? আমাকে বলিস না। কেনে? আরে আমার বেশিক্ষণ না খাইলে আমার তো খিদায় পেট চুই চুই করে। গান্ডুরাম, বলি মামা ঘরে চাকরি লেগে যে ছেলে মেয়েগুলা 28 দিন অনশন করেছিল, বলি ওরা কি সব না খাইয়েই ছিল? শুন, ওটা লিখে কোনো চিন্তা করিস না, তুই শুধু দলভারি করবি ব্যাস। তবে চল 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 চল, ব্যাপারটা চাইয়ে মাকে সবাই মিলে বলি চল। চো চো চো। নারায়ণ 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 নারায়ণ। জয় শ্রী নারায়ণ নারায়ণ। তোরাও যে আবার এত ঢং করতে জানিস আমার জানা ছিল না। মানে কি বলছো মা? বলি ভোল পাল্টাই যে তোর আলাদা সুর। ও, ওই একটা কথাই তো দিন দিন বলতে ঘেয়া লাগছিল, তাই শুনতেও লোকের বিরক্ত হচ্ছিল, তাই .com কম্পিউটারের যুগে টুকুন আপডেট করে নিল। আরে আমার বাপের ঘর থেকে। তুমি তো সবই জানো মা। আর সারদা মায়ের কপাল তো ফচে গেছে জানো। হেয়ালি না করে বল। সারদার কোম্পানির সব টাকা গিলিয়ান সবাই একে একে ফেরত দিতে শুরু করেছে। যাক যাক বাবা, বিটিটা তাহলে একটা গতি হবে। আর পূজায় বাপের ঘর যাবার কি খবর? আমি তো বুঝাই বুঝাই আলিয়ে গেলাম, তো তুই একটু বুঝে দিলাছিস। ওই লোকটা আমার একদম সুবিধার মনে হয় না, বুঝলে মা? তুমি বলে ঘর করছো, তো তোমরা নারী হয়ে যদি একটা পুরুষকে বাগাইতে না পারো, তোমাদের নাকি 18টা কলা আছে, তো একাধটা কলা দেখাই কাজটা হাসিল করতে লাগছো। না, আমি অত ছোলা কলা জানি না। নারায়ণ নারায়ণ। আরে কানতে তো পারবে, প্রভুর কাছে যাইয়ে অল্প চোখের জল ফেললেই দেখবে কাজ হয়ে যাবে। চোখের জলটা কি শুধু শুধু বেরিয়ে বল? আমি ওই কান্না কাটা করতে লাগবো। আরে তার লাগি তো অমৃতাঞ্জন আছে, মেন্থো প্লাস আছে, চোখের পাতায় লাগাই নিলে। इस बात की बातें हैं। বাস। আর পুরুষদের মনটা হচ্ছে মাটির মতন সহজ সরল, একদম সাদা, জল পড়লেই মাটি গলে একদম হয়ে যাবে কাদা। কিন্তু কোনো কিন্তু শুনবো নাই। অত মাথা গরম করলে হয় সোনারা। নারায়ণ নারায়ণ। তোদের বাপকে তো জানিস, কোনো কথা শুনছে না, কোনো কথা মানছে না। তবে আমরাও মানবো নাই।
সেটাও তো বার করতে পারিস। বলছি আমরা যদি সবাই বাবার কাছে ধন্না দিই, অনশনে বসি, কেমন হবে? বুদ্ধিটা তো কিন্তু ভাবাই হয় নাই। তোমার কি মনে হয় নারদ কাকা? বুদ্ধি তো লয়, একদম বলিহারি। কিন্তু যে ভূত প্রেত দানা দৈত্য চিড়ি চামুন্ডা আছে, তাতে তোদের দিকে ঠেঙাই তুলে দিতে প্রভু 2 মিনিট সময় লাগবে নাই, বুঝলি? নারায়ণ নারায়ণ। না 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 না, তবে ওসব ঝামেলা জোড়াই আর কাজ নাই। তুই তো শুধু ভয়েই মরলি। তাহলে কি হবে এখন উপায়? ভালোই ভালোই আরেকবার বাবার কাছে যাও, বাবাকে বুঝাও। তাতে যদি কাজ না হয় তখন একটা অন্য রাস্তা বার করতে হবে। ওই রাস্তাই বার করো আর গলি বার করো। এই বছর মামা ঘর যাব যাব যাব। তুমি একবার প্রভুর কাছে যাও, যাই একবার প্রভুর মতি গতিটা দেখে আসো। মাথা খারাপ? আমি বাবা একা যাব নাই, উয়ার যে রুদ্র মূর্তি। তুই বরং আমার সঙ্গে চল। একসাথে গেলে কিন্তু বুঝতে পারি যাবে সিয়ানা মাল আছে, ভাববে প্ল্যান করে আসছে। আগে আমি যাই, আসি তাহলে। ঠিক আছে, তবে তাই হবে। জয় শ্রী নারায়ণ 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 নারায়ণ। তোর কি মনে হয় মা বাবাকে যে রাজি করাতে পারবে? আরে সেটাই তো ভাবছি রে। হ্যাঁ ভাল, মামা ঘর থেকে গাড়ি পাঠাইছে। ওটা গাড়ি কেনা হবে? ওটা চন্দ্রযান বটে, চাঁদে যাচ্ছে। ও, আর তোর ওই সুটটায় সার্জারি করে যত কাল হলো, মামা ঘরের লোকরা সেলফি তুলছে নাই। বাবুর শখ কত ভুড়ি ছিল, সেটাও লেবেল করে নিলি। একদম ঠিক, ওই সুন্দর জন্যই আমার সাথে কেউ ছবি তুলতো নাই। আর ভুড়ি নিয়ে তো সবাই হাসাহাসি করছে। দেখ কেমন ডায়েট কন্ট্রোল করেছি। এবার দেখবি মামা ঘরে সেলফি তোলা কাকে বলে। সেই বলে নাই, থাক কুকুর তুই মাঠের আসে, মাঠ দিব তোকে আগুন মাসে। আর আমি আর বছর থেকে জামা কাপড় কাচিয়ে উজ্জ্বলা দিয়ে একদম আয়রন করে বাসকায় রাখাই আছে। পোকাই কাটলো নাকি কে জানে। তা কি খবর? মামা ঘর যাবার টিকিট কাটা হইল কি? দাঁড়াও, এখনো তো ওয়েটিং এই আছে। আর তুই কোন লজ্জায় যাব বলছিস? কেনে? সারা বছর ধরে ওই একবারেই মা লক্ষ্মী চাষ হয়, ওই বর্ষার জলের ভরসায়, তবেই ওরা দুটি খাইতে পায়। আর এই বছর এমন শুকুর উঠু করে দিলি, মানুষ খেতে একটা ধান গাছি পর্যন্ত কাটতে লাগলো। তোর আবার আলাদা করে পূজা হয় ক্ষেতের লক্ষ্মীর আশায়। তো খেতে না জল ঢালে, ওদের আশাতে তুই জল ঢালিয়ে দিলি মা। আরে ওরা তো মরছে নিজের দোষে। কেনে? জলটা কোথা থেকে হবে? বন জঙ্গল গাছপালা কাটিয়ে একবারে ফাঁকা তোড়া করে দিচ্ছে। সেইখানে আবার কলকারখানা করছে, বড় লোক গিলিয়ান সাব মার্শাল করিয়ে সব জল তুলে দিচ্ছে। আর জল জল করে সবাই চেঁচাচ্ছে। কেউ জল অপচয় বন্ধ করছে, এই যে পলিথিন থার্মোকলের থালা বাটি বন্ধ করছে কেউ, শুনছে কেউ? এই যে গাছ লাগাও প্রাণ বাঁচাও সবাই বলছে, কেউ কথা শুনছে? ঠিক বলেছিস, ওরা হচ্ছে জ্ঞান পাপী, বুঝেও বুঝে নাই। তবে গাছ যদি আর না লাগায়, আগামী পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে কিন্তু। আমরাই বরং মানব জাতিকে জাগাই, সচেতন করে সবাই বলি গাছ লাগান, জীবন বাঁচান। সভ্যতাকে রাখতে বাঁচায় সবার আছে যা প্রয়োজন। প্রাণ বাঁচানোর জন্য যে চাই বন সম্পদ বন সৃজন। শুধু ঢাক ঢোল পিটিয়ে সবুজ হবে না এই বসুন্ধরা। বাঁচার জন্য গাছপালা চাই, নেই তার তুলনা। সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই কথা ভুলো না। গাছ লাগাও জীবন বাঁচাও, একটিবার ভুলো না। বাঁচাও বাঁচাও গাছ লাগাও, এই কথা ভুলো না। সভ্যতাকে রাখতে বাঁচাই সবার আছে যা প্রয়োজন। প্রাণ বাঁচানোর জন্য যে চাই বন সম্পদ বন সৃজন। সভ্যতাকে রাখতে বাঁচাই সবার আছে যা প্রয়োজন। প্রাণ বাঁচানোর জন্য যে চাই
কোন সংকট কোন শুধু ঢাল ঢোল পিটিয়ে সবুজ হবে না এই বসুন্ধরা বাঁচার জন্য গাছপালা চাই নেই তার তুলনা গাছ লাগাও প্রাণ বাঁচাও এর কথা ভুলো না সবাই গাছ লাগাও জীবন বাঁচাও জীবন ভুলো না বাঁচাও বাঁচাও গাছ লাগাও এর কথা ভুলো না সবাই গাছ লাগাও প্রাণ বাঁচাও এর কথা ভুলো না সুটকিয়া সুটকিয়া রে আরে সুটকিয়া এই তুই আমাকে শিক্ষা বলছিস কেন রে? ভাগ্যটা ভালো এইখানে কোনো বিটি ছেলে নাই, না হলে আমার প্রেস্টিজ তো পাংচার করে দিতিস। তাহলে কি তোকে চ্যাম্পিয়ন বললে ভালো হবে? ভাষণ না মারিয়ে কি বলছিস বল। তো আমাদের চুপচাপ থাকাটা কি ঠিক হবে বল? আরে আমরাও যদি মানুষকে সচেতন করি গাছ লাগাও প্রাণ বাঁচাও বলে। হ্যাঁ দেখ দুটো চারা গাছ শুদ্ধ এনেছি। বাহ, আরে খুব ভালো ভাবনা তো, রেডি যদি লে 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 আমরাও মানুষকে বুঝাবো গাছ লাগাও জীবন বাঁচাও। দরকার হলে এই চারা গাছগুলো পর্যন্ত আমরা সাপ্লাই দিয়ে দেবো। লে 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 ধর 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 ধর। মানব জাতির উদ্দেশ্যে আমরা বলি গাছ লাগাও জীবন বাঁচাও, আর এই চারা আমরা সাপ্লাই দেবো ফ্রিতে। আরে শালা একদম যে কেস খাই যাবো রে, এটা যে গাঁজা গাছ রে, ওটা ওখানে লাগালে পুলিশে ধরবে, আর বাঁচে বাঁচে তুই চারা গাছ পাবি না। আরে দেখলাম বাবা তো কাজে লাগিবে, আমাদেরও দরকার হবে। আরে মরতে যদি কারো ঘর পেছনে কয়লা পাওয়া যায় তখন সেটা সরকারের, যদি তেলের খনি বেড়ে যায় সেটাও সরকারের, আর যদি এই গাছ পাওয়া যায় তখন সেটা ঘর মালিকের, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। বুঝলি কিছু? এবার আমি তো কথা বলি, গাছ চিনে গাছ লাগাও তবেই হবে পাস। আর এই গাছ যদি লাগাইছো তো খাবে আধুরা বাঁশ। জয় শ্রী নারায়ণ নারায়ণ। আবার কি উদ্দেশ্য নিয়ে আসিছো সোনা? নিশ্চয়ই কোনো প্যাচ করতে আসিছো। তা তোমার মা কি পরে আসছে? দেখ, মায়ের সাথে কতদিন দেখা হয় নাই আমার। আমার একটা জিনিস মাথায় কিছুতেই আসে না, আজ এত বছর বিবাহ হলেও বাপের ঘর যাবার রংটা এত কিসের কে জানে। ঠিক বলেছ প্রভু, ওই বলে নাই নদী নারী সিংহে ধারী, নারীর দিকে বিশ্বাস। তোমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের মাঝে আমার না ঢোকাই ভালো। তবে একটা কথা বলি, মর্তে এখন ছতিচ্ছন্ন অবস্থা, আন্দোলন বিক্ষোভ ধর্ণা, মানে যা ইচ্ছা তাই চলছে। আমি তো সেইটাই ভাবছি, যাই যদি বিক্ষোভের মুখে পড়ে যাই, বল আমার মান সম্মান কিছু থাকবে? তোমার বহুত মান সম্মান, একটা টেনা কিনে পরিবার ক্ষমতা নাই, গাড়ি ছাল পরে ঘুরে বেড়ায়, আবার মান সম্মান দেখাচ্ছে। তার মানে আমার অনুমান সত্যি, তোদের সব নাটক। নাটকেই হোক আর সিনেমাই হোক, শেষবারের মতন বলছি, কি বলতে চাইছো বলো। দেখ আমার কথাটা টুকুন মন দিয়ে বুঝার চেষ্টা কর। শুন, ওই মিষ্টি কথায় কিন্তু চিড়া ভিজকাক নাই, বুঝলি? শুন, বলো। দেখ তোর বাপের ঘর কি করতে যাব বল? যেখানে কোনো মান সম্মান নাই সেখানে যাওয়াটা কি ঠিক? কোথায় তোমার মান সম্মান নাই প্রভু? তোর বাপ আগে যা অপমান করার করেছিল সেটা ভুলে গেছি, সেটাকে গায়ে মাখিলি। কিন্তু তোমাকে অসম্মানটা করলো কে? দেখ
ওখানে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় ভারত মাতা, কেউ বলছে জয় হিন্দ, কেউ বলছে জয় বাংলা, কেউ বলছে জয় দুর্গা, কেউ বলছে জয় শিবশম্ভু। রাম নামে 10 লাখ চিঠি পাঠাতে পারলেও কই আমার নামে একটা পোস্টার পাঠাইছি? নারায়ণ নারায়ণ, একদম ঠিক কথা। তবে ওরা সবাই স্বার্থ সিদ্ধির লাগে ওইসব কাজ করছে, ভোটে ফায়দা তোলার লাগে। আর সবাই তো আর রাজনীতি করে নাই, ভালো লোকও তো অনেক আছে। তুমি দেখবে, চলো দেখবে আমাদের কত ভক্ত আছে। ফালতু বিকলাস না তো। ও আমি তাহলে ফালতু বিকলে আসছি। শুন শুন শুন, মাথা গরম করে কোনো কাজ হয় না, বুঝলি? আমার মাথাটা গরম হয় নাই, মাথাটা গরম হয়েছে তোমার। আমি বলছিলাম ওই ঝগড়া ঝামেলা না। তুই চুপটি মেরে থাক, একদম ফরম দিবি নাই। দেখ আমার কিন্তু মাথা গরম করিস না, না হলে না হলে না হলে কি করবে তুই? কি করবে? ওই ডাংটা পড়ে আছে না, একবারে ডাংগুড়াই মরাবো, একদম মাঝে ফুটাই দিব। কি এত বড় কথা? আমাকে তুই জাংলায় মরাবি? আমাকে তুই ফুটাই দিবি? হ্যাঁ, এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? আমাকে ফুটাই দিবি? ও হো 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 হো, লে লে ফুটা লে লে লে। বলছি মা, ওই রাগারাগি গন্ডগোলে ভালো কিছু কাজ হয় নাই। সেটা ওই ঘুষ কুমড়াটাকে বুঝা। শুন শুন, তুই যে জিনিসটা বলতে চাইছিস, আমার গায়ের থেকে হাতটা ছাড়। মা, ওটা গা লয়, কাঁধ বটে। তুই চুপ, সব কিছুতে কেন খবর তাড়াতাড়ি করিস বল দেখি? এতদিন পরে আজ তুই। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোর খেলটা তুই দেখালি, এবার আমার খেলটা আমি দেখাবো। একটুকুন ভাবি দেখলে। আর কোনো আপোষ নয়, আর কোনো আলোচনা নয়। ভুলে যাবি তুই আমাকে, ভালোবাসবো না আর তোকে, আমি কানবো না আর শোকে, চলে যাবো মত লোকে। অমন কথা বলিস না রে ওরে সোনা, তুই যে আমার গোসাটা মোনা। ও অমন কথা বলে কি কেউ ওরে সোনা, তুই যে আমার গোসাটা মোনা। ভুলে যাবি তুই আমাকে,